তার রাজ দরবারে ডাকলেন। ডাকার পর বললেন, যুবক, আমি তো দেখলাম তুমি ভালোই জাদুবিদ্যাতে পারদর্শিতা অর্জন করেছো। জন্ম অন্ধর ব্যক্তির চোখের ভিতরে দৃষ্টি শক্তি ফিরা দাও, কুষ্ঠরোগীর শরীর থেকে তুমি কুষ্ঠরোগটাকে দূর করা দাও, বিভিন্ন প্রকার রোগ ব্যাধি মানুষের শরীর থেকে রোগ ব্যাধি গুলোকেও দূর করা দাও। যুবক, তুমি তোর জাদুবিদ্যায় ভালোই পারদর্শিতা অর্জন করেছো। আল্লাহর বান্দা যুবক ডাক দেয়া বললেন, বাদশা, লা আশফি আহাদান, আমি কাউকে আরোগ্য দান করতে পারি না। ইন্নামা ইয়াশফি আল্লাহ, আরোগ্য যিনি দান করেন তিনি হলেন আমার আল্লাহ। বাদশা যুবককে ডাক দিয়ে বললেন, যুবক, এই বিদ্যা তো তোমাকে জাদুকর শিক্ষা দিবে না। তুমি বলো বলো বলো, এই বিদ্যা তোমাকে কে শিক্ষা দিয়েছে? যুবক প্রথমে বলতে চাই না। যুবকের উপর বিভিন্ন ভাবে অত্যাচার শুরু হয়ে গেল। এক পর্যায়ে আল্লাহর বান্দা যুবক অত্যাচার সহ্য করতে না পেরে ওই পাদ্রীর কথা বলে দিলেন, অমুক পাদ্রীর কাছে আমি এই বিদ্যাগুলো শিখেছি। পাদ্রীর কাছে বলার পর পাদ্রীকে ডাকা হলো। পাদ্রীকে বাদশার রাজ দরবারে ডেকে নিয়ে আসা হলো। বলল, পাদ্রী, তুমি যুবককে এই সমস্ত ধর্মবিদ্যা শিক্ষা দিয়েছো? পাদ্রী বললেন, হ্যাঁ। পাদ্রীকে বললেন, ফাইন রাজা আন দীনিহি, দিন থেকে ফেরত আসো, অন্যথায় আমরা তোমাকে অত্যাচার করে হত্যা করে দিব। যুবক বাদশাকে পাদ্রী ডাক দেয়া বললেন, বাদশা, আমার যদি মরণ হয়ে যায় তারপরে এক চুল পরিমাণও আমি আমার দিন থেকে ফেরত আসতে পারবো না। বাদশাহ এবার তার সৈন্যবাহিনীদেরকে আদেশ করলেন। বাদশাহ বললেন, ফাজি আমি সার একটা করাত নিয়ে আসো, যে করাত দ্বারা মানুষগুলো গাছ কাটে, এরকম একটা করাত নিয়ে আসো। আল্লাহর বান্দা যুবক আর বাদশাহ, যুবক আর পাদ্রীর জন্য একটা করাত নিয়ে আসা হলো। করাতটা নিয়ে এসে ওই পাদ্রীর মাথার মাঝ বরাবর রাখা হলো। রাখার পর পাদ্রীকে বলল, ফাইন রাজা আন দীনিহি, দিন থেকে ফেরত আসো, অন্যথায় এই করাত দ্বারা মাথা থেকে পুরা শরীরটাকে দুই ভাগ করে দুই সাইডে ফালায়া দিব। আল্লাহর বান্দা পাদ্রী বাদশাকে বললেন, বাদশাহ, অসম্ভব, আমার যদি মরণ হয়ে যায় তারপরও আমি ঈমান থেকে এক চুল পরিমাণও সরে আসতে পারবো না। আল্লাহর বান্দা বাদশা তার সৈন্যবাহিনীদেরকে আদেশ করলেন, এই পাদ্রীর মাথাটাকে দুই টুকরা করে দুই দিকে ফেলে ফালাইয়া দাও। মুহূর্তের ভিতর আর তার সৈন্যবাহিনী গুলো দেরি করে নাই, সাথে সাথে করার দ্বারা আল্লাহর বান্দা পাদ্রীর মাথাটাকে দুই টুকরা করিয়া দুই দিকে ফালাইয়া দিছে। এবার তার একান্ত সচিবকে ডাকা হলো। সচিবকে বলল, ফাইন রাজা আন দীনিহি, দিন থেকে ফেরত আসো, অন্যথায় তোমাকে এই পাদ্রীর মতো আমরা হত্যা করব। সচিব বললেন, অসম্ভব, আমাকে হত্যা করলেও আমি আমার দিন থেকে এক চুল পরিমাণও সরে আসতে পারবো না। এরপরে বাদশাহ তার সৈন্যবাহিনীদেরকে আদেশ করলেন, সচিবের মাথার মাঝ বরাবর করাতটা রাখো। রাখার পর সচিবের মাথাটাকে দুই টুকরা করে দুই দিকে ফালাইয়া দাও। মুহূর্তের ভিতর সচিবের মাথাটাকে দুই টুকরা করে দুই দিকে ফালাইয়া দেয়, কিন্তু তারপরও দিন ছাড়তে পারবে না, ঈমান ছাড়তে পারবে না। যুবককে বলা হলো, যুবক, দিন ছাড়ো, অন্যথায় আমরা তোমাকে এই সচিব আর পাত্রীর মতন তোমাকে আমরা হত্যা করে দিব। যুবক বললেন, অসম্ভব, কখনোই আমি দিন ছাড়তে পারবো না। দাফাইলা নাফারিন মিন আসহাবিহি, বাদশা একদল সৈন্যবাহিনীদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর বললেন, ইযহাবু বিহি ইলা জাবালিন কাযা ওয়া কাযা, এই যুবককে নিয়ে অমুক পাহাড়ে যাবা। যাওয়ার পর ফাসাইদু বিহিল জাবাল, যুবককে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠবা। সুম্মা বালাগা যুরওয়াতা, যখন পাহাড়ের চূড়ায় পৌঁছবা, চূড়ায় পৌঁছার পর যুবককে বলবা, ফাইন রাজা আন দীনিহি, দিন ছাড়া, অন্যথায় আমরা তোমাকে পাহাড় থেকে ফেলে দিয়ে হত্যা করব। এই হত্যা মরণের জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। যুবক বললেন, অসম্ভব, এক চুল পরিমাণও ধর্ম থেকে ফেরত আসতে পারবো না। যুবক ওই সময় আল্লাহকে ডাক দেয়া বললেন, আল্লাহুম্মা গফিরিহিম বিমা শি'তা, আল্লাহ, আপনি এই জালেম বাদশাহ সৈন্যদেরকে আপনার শক্তি দেখা দেন, এদেরকে এখান থেকে হত্যা করে আমাকে কুদরতি ভাবে আপনি হেফাজত করে নেন। ফারাজিফা বিহিমুল জাবাল, সঙ্গে সঙ্গে পাহাড়টা কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। পাহাড়টা কাঁপতে কাঁপতে বাদশার সমস্ত সৈন্যদেরকে পাহাড় থেকে ফেলে দিয়ে হত্যা করে যুবককে নিরাপদে নিচে নামা দেয়।
ফাজা আনশিদলাল মালিক, যুবক হাঁটতে হাঁটতে বাদশার দরবারে আসলেন। আসার পর বাদশাহ যুবককে দেখলেন, যুবক মা ফাআলা সাহেবকা, কি ব্যাপার, আমার সৈন্যবাহিনীরা কোথায়? আসার কথা তো তোমার না, যাদের আসার কথা তারা কোথায়? তুমি কেন আসলা, তারা কেন আসলো না? যুবক উত্তর দেয়, কাফানি হিমুল্লাহ, আল্লাহ আমাকে আপনার সৈন্যবাহিনীদের থেকে হেফাজত করে নিয়েছেন, তাদেরকে পাহাড় থেকে ফেলে দিয়ে হত্যা করেছেন।